হ্যালো ফ্রেন্ডস। তো চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এর আগে লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে অফ স্টাডিজের পুরো টেক্সটটা সুন্দর বাংলা মানে দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম পুরো ডিটেলসে। এই ভিডিওতে আমি সেই অফ স্টাডিজ এসেরই এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে এসেছি। অফ স্টাডিজ কিন্তু একটা অত্যন্ত কমন এসে যা কিনা প্রত্যেকটা এক্সামেই আসে, এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তার 40টা এমসিকিউ শেয়ার করছি। এই 40টা এমসিকিউ পড়লেও কিন্তু তোমরা পুরো এসেটাই কিছুটা কেন বলবো, বেশিরভাগটাই কভার করে ফেলতে পারবে। কেননা এসেটা কিন্তু খুবই ছোট, খুব একটা বড় নয়। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে এক্সামে। তো কোয়েশ্চেনগুলো খুব সুন্দর করে রেডি করে নাও। ঠিক আছে, তো চলে আসবো ফার্স্ট কোয়েশ্চেনে। কি আছে? স্টাডিজ সার্ভ ফর। ফার্স্ট লাইনেই আছে ডিলাইট অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি। যখন এসেটা পড়বে তার ফার্স্ট লাইনেই কিন্তু এই সেন্টেন্সটা রয়েছে। সেন্টেন্সটা কি ছিল? স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। এক্সপার্ট মেন অর মেন অফ expert can execute to make judgment wholly by their rules is the humor of a scholar. এইভাবেই কিন্তু ছিল। আমি কিন্তু পুরো লাইন তুলেই কোয়েশ্চেন করেছি, খুব একটা কিন্তু আমি ঘুরিয়ে কোয়েশ্চেন করিনি। Learned men can handle or manage, give plans and hit upon plans. To use study too much for ornament is affectation. To spend too much time in studies is sloth. Next, studies can perfect our original and natural endowment. নেচার অ্যাবিলিটিস আর লাইক, এখানে কি মেটাফোর? এটা কিন্তু একটা মেটাফোর হিসেবে আমরা টেক্সটে পড়েছিলাম। তো ন্যাচারাল অ্যাবিলিটিসের সঙ্গে কার তুলনা করা হয়েছিল? ন্যাচারাল প্ল্যান্টসের। সিম্পল মেন অ্যাডমায়ার স্টাডিজ। স্টাডিজ আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ। The purpose of reading books is to examine the matter and ponder over it truthfully, to weigh and consider. এইটাই কিন্তু টেক্সটে উল্লেখ করা আছে। Some few books to be chewed and digested. Here chewed and digested mean read wholly with diligence and attention. এইবার আসবো নেক্সট পেজে। Distilled books are like common distilled waters. এটা আমি একটা কোট তুলেছি এসে থেকে। ঠিক আছে, হেয়ার ডিস্টিল্ড বুকস রেফার টু, এখানে ডিস্টিল্ড বুক রেফার কি করেছে? এপিটোমস অর সামারিজ। ঠিক আছে, পরিশুদ্ধ বই পাতিত জলের মতো, এই কোটটার মানে হচ্ছে তাই। ডিস্টিল্ড কথার অর্থ পাতিত, অর্থাৎ বিশুদ্ধ। ঠিক আছে, এখানে ডিস্টিল্ড বুক বলতে কি বোঝানো হয়েছে? ডিস্টিল্ড বুক বলতে এটাই বোঝানো হয়েছে, ডিস্টিল্ড বুকে কিন্তু সংক্ষিপ্ত কিছু জিনিস থাকে যার মধ্যে কোনো গভীরতা থাকে না, অর্থাৎ উপর যার সামারিটা তুমি পড়তে পারবে, যা সংক্ষিপ্ত সার তুমি পড়তে পারবে, কিন্তু তার ডিটেলসে লেখা থাকবে না। সেটা হচ্ছে এখানে ডিস্টিল্ড বুক হিসেবে মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে। তো নেক্সট, কনফারেন্স মেক্স আ রেডি ম্যান আর রিডিং মেক্স আ ফুল ম্যান। এটার বিখ্যাত কোটেশনটা কী ছিল? রিডিং মেকেথ আ ফুল ম্যান। তো নেক্সট আসবো, রাইটিং মেক্স অ্যান এক্স্যাক্ট ম্যান। আ ম্যান রাইটিং লিটিল রিকোয়ার্স, একটা মানুষ যে খুব কম লেখে, কি প্রয়োজন তার? আ গুড মেমোরি। A man talking little is in need of a ready wit. A man reading little is in need of much cunning to impress upon people that he has read a lot. মানে আমরা টেক্সটে পড়েছিলাম, একটা মানুষ যে কিনা খুব কম পড়াশুনো করে তার কেমন হওয়া উচিত? তার অত্যন্ত কানিং হওয়া উচিত, খুব ধূর্ত হওয়া উচিত। কেন? যাতে করে সে মানুষকে এইটা বলে ইমপ্রেস করতে পারে বা দেখাতে পারে, শো অফ করতে পারে যে সে অনেকটাই পড়েছে। রিডিং হিস্ট্রি মেক্স মেন ওয়াইজ। নেক্সট পেজ, রিডিং পোয়েট্রি মেক্স মেন
witty. Natural philosophy fosters depth. এখানে আসছে কি, এর মাধ্যমে আমরা এসেটার মধ্যে যে প্রত্যেকটা সাবজেক্টের একটা গুরুত্ব, প্রত্যেকটা সাবজেক্টেরই যে স্টাডি, যে পড়াশোনা আমরা করি, তাতে যে প্রত্যেকটা সাবজেক্টের একটা গুরুত্ব আছে, সে উদাহরণ পাবো। তো নেক্সট আসি, লজিক অ্যান্ড রেটরিক ফস্টার দ্য পাওয়ার্স অফ। লজিক এবং রেটরিক মানে, লজিক মানে কি, লজিক মানে যুক্তি, ঠিক আছে। যুক্তি কি করে, কন্টেন্ডিং মানে তুমি যে কথাটা বলবে প্রিসাইজ বলবে, একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে তোমাকে সাহায্য করবে লজিক আর রেটরিক পাওয়ার। ম্যাথমেটিক্স অ্যান্ড ওয়ার্কিং আউট ম্যাথমেটিক্যাল প্রবলেমস এনহ্যান্সেস সাবক্লারিটি মানে তুমি খুব সাবটেল হবে। মরাল ফিলোসফি ফস্টার্স গ্র্যাভিটি। The phrase "avant stadia in Morse" means studies affect character. Next, how does Bacon describe the style of his essay of studies in terms of simplicity and strength? বেকনের এসের যে স্টাইল সেটাই তোমাকে বর্ণনা করতে বলেছে। আমরা প্রথমেই পড়েছি যে বেকনের অফ স্টাডিজের যে স্টাইল সেটা কিন্তু অত্যন্ত সাধারণ, ঠিক আছে, এবং খুবই এক্সপ্রেশনে ক্লিয়ার। তো ফার্স্ট অপশনটাই এর জন্য যথাযথ। দ্য স্টাইল ইজ সিম্পল, ফ্রি ফ্রম অ্যাফেক্টেশন অ্যান্ড ক্লিয়ার ইন এক্সপ্রেশন। বাকিগুলো আমি একটু অ্যানালাইজ করে দিই। দ্য স্টাইল ইজ কমপ্লেক্স। কমপ্লেক্স মানে বাকিটা পড়ার আমার প্রয়োজনই পড়ছে না, কারণ কমপ্লেক্স স্টাইল তো তিনি কোনো সময়ই ফলো করেন না। দ্য স্টাইল ইজ ভার্বোস অ্যান্ড রিপিটিটিভ, ল্যাকিং ক্ল্যারিটি অ্যান্ড কোহেরেন্স। এটা তো টোটালি ভুল। দ্য স্টাইল ইজ অর্নেট অ্যান্ড ইলাবোরেট। তিনি এই যে অর্নামেন্টেশনটাকেই যেখানে তিনি সাপোর্ট করেন না, সেখানে তার স্টাইল কি করে অর্নেট হওয়া পসিবল? তো বাকি তিনটে কোনোভাবেই এটাকে মিট করছে না। ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। দ্য স্টাইল ইজ সিম্পল, ফ্রি ফ্রম অ্যাফেক্টেশন অ্যান্ড ক্লিয়ার ইন এক্সপ্রেশন। নেক্সট, অফ স্টাডিজ ওয়াজ পাবলিশড ইন, খুবই কমন কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1597. What does Bacon suggest as a remedy for a wandering mind in the essay of studies? Wandering mind মানে যে মাইন্ডটা একটা জায়গায় স্থির নয়, ঘুরে ঘুরে বেড়ায়, তাদের কি করতে হবে? স্টাডিং ম্যাথমেটিক্স। আমরা আগেও পড়েছি স্টাডিং ম্যাথমেটিক্স মানে কি, আমরা যখন অঙ্ক করি তখন কিন্তু আমাদের অত্যন্ত ফোকাসড হওয়ার প্রয়োজন পড়ে, নয়তো আমাদের কি করতে হয় সেটাও আমরা এই এসেতে পড়েছি, আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। হোয়াট ডাজ বেকন সাজেস্ট অ্যাবাউট দ্য আর্ট অফ স্টাডিং সোললি ফ্রম বুকস উইদাউট লার্নিং ফ্রম নেচার অ্যারাউন্ড? নেচারের থেকে না পড়াশুনো করে শুধুমাত্র বই পড়া বিষয়ে তিনি কি সাজেস্ট করেছেন? তিনি এটাকে বলেছেন ইট মে লিড টু লেজিনেস, এটা আমাদের লেজিনেসে পরিণত হতে পারে। তারপর বাউলিং ইজ গুড ফর, এইবার আসবো আমি কিছু এক্সারসাইজের ওপর, যেটা আমাদের টেক্সটে কিন্তু আছে। বাউলিং ইজ গুড ফর, বাউলিং কিসের জন্য ভালো? দ্য স্টোন অ্যান্ড রেইনস। শুটিং ইজ গুড ফর, শুটিং কিসের জন্য ভালো? লাংস অ্যান্ড ব্রেস্ট। জেন্টেল ওয়াকিং ইজ গুড ফর স্টমাক। তো রাইডিং ইজ গুড ফর, রাইডিং কিসের জন্য ভালো? দ্য হেড। নেক্সট, আ ম্যান হুজ উইট ইজ কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল মাস্ট বিগিন এগেইন। A man whose wit is not apt to distinguish or find differences should study philosophers or scholastics. The phrase seminisectus অত্যন্ত ইম্পর্টেন্ট। সেমিনিসেক্টাস কথার অর্থ কি? চুল চেরা বিশ্লেষক, তাই তো? তাহলে হেয়ার স্প্লিটার্স। A man not apt to beat over matters and to call up things to prove and illustrate another should study lawyers cases. ওকে, তো এই ছিল 40টা এমসিকিউ। খুব কম সময়ের মধ্যে আমি কিন্তু এগুলো কমপ্লিট করে দিলাম। তো এইভাবেই আমি এক এক দিন এক একটা লেসন কমপ্লিট করার চেষ্টা করব, এবং সাথে থাকবে এমসিকিউ নোটস, সাথে কিছু ব্রড কোয়েশ্চেনও কিন্তু আমি দিয়ে দেবো। এর পরের ভিডিওটা আসবে অফ স্টাডিজের ব্রড কোয়েশ্চেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বাকি তোমাদেরকে থ্যাংক ইউ।